যে চিত্রটা আমরা গত ১ বছর ধরে দেখতে পাচ্ছি, আমি 18ই জুলাই 2024-এ বাংলাদেশ থেকে বেরিয়ে আসতে হয়েছিল আমাকে। যেই সময় স্টুডেন্ট প্রোটেস্ট হচ্ছিল, আমি ওই সময় পুরান ঢাকায় শ্যুট করছিলাম। পরপর শুটিং ক্যান্সেল হওয়াতে তখন আমাকে বেরিয়ে আসতে হলো আমার টিম নিয়ে, মানে তারাই ব্যবস্থা করে দিল। তারপর থেকে গিয়ে উঠতে পারিনি, কারণ 1 বছর ধরে প্রত্যেকবারই যখনই ভেবেছি এখন পরিস্থিতি সামাল দেবে, এখন পরিস্থিতি ঠিক হবে, সেটা হয়নি। আর গত কয়েকদিন ধরে যে যাবত আমরা দেখতে পেয়েছি যে অফিসগুলো, এবং প্রথম আলোর অফিস, ডেইলি স্টারের অফিস, দুটো অফিসেই যাওয়া আমার সুযোগ হয়েছিল। আর বহু কাজ করেছি বাংলাদেশে গিয়ে। প্রথম মনের মানুষের জন্য গিয়েছিলাম, তারপরে সত্তা বলে একটি বাংলাদেশের ছবিতে আমি শুটিং করেছিলাম। সেখানে বহুবার তার জন্য আমাকে বাংলাদেশে যেতে হয়েছিল, গিয়েছিলাম, ভালোই লাগতো সবসময় যেতে। আর মাটি ছবির একটি অংশ শুটিং হয়েছিল বাংলাদেশে। তারপর থেকে অ্যাকচুয়ালি যতবারই যাওয়া হয়েছে, আর মানে এরকম একটা চিত্র যে দেখতে হবে, মানে সোনার বাংলার যে এরকম একটা পরিস্থিতি হবে, আর বহু মানুষ, পরিচিত মানুষ, বহু বন্ধুবান্ধব ওখানে থাকেন, তাদের জন্য দুশ্চিন্তাও হয়। বহু মানুষ দেশ ছাড়া হয়েছে অলরেডি। আমি অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। মানে পরিস্থিতি যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ তো এর বাইরে বেশি কিছু করাও সম্ভব না আমাদের পক্ষে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। একেবারেই ভালো না, একেবারেই ভালো না। আমরা শুধু তো সংবাদ মাধ্যমের মধ্যে, মানে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, ভিতরে অনেক কিছু হয়। অনেকে এখানে এসে কাজও করছেন, তারা কেউই সেই সম্বন্ধে কোনো কিছুই বলেন না, সেটাও দুঃখজনক। বহু মানুষ ওখান থেকে বললাম দেশ ছেড়ে চলে গেছেন, আমার ওরকম বহু পরিচিত আছেন। কিছু মানুষ এখনও আছে, ওই ভালোবাসা আঁকড়ে বেঁচে থাকতে চান, তারা এখনও দেশ ছেড়ে যায়নি। তো আমি অ্যাকচুয়ালি গত 2-3 দিন ধরে মানে খুবই দুশ্চিন্তায় আছি তাদের জন্য। একটা ছবি শেষ হলো না, সেটার তো একটা খারাপ লাগা থাকেই, কবে হবে জানি না। কিন্তু জীবনটা তো শুধু সিনেমার ব্যাপারে নয়, মানুষের ভালো থাকার ব্যাপারে। মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, সেটা খুবই কাম্য। আর এরকম একটা, মানে বাংলাদেশের এত রিচ হেরিটেজ, কালচার, ব্যান্ডস, মিউজিক, সবটাই কেমন একটা, মানে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, জানি না কবে সেটা সামাল দেওয়া যাবে। আমার এটুকুই চাওয়া, সবাই সব কিছু আগের মতো হয়ে যাক, ভালো হয়ে যাক। আগের মতো হয়তো না হলেও শান্তিপূর্ণভাবে মানুষ যেন বাঁচতে পারে, এটুকুই চাওয়া। আগের মতো যদি নাও হয়, যেসব বাংলাদেশি অভিনেত্রীরা বেশি কাজ করে, নাম বলছি না, তাদের অনেকে তাদের দেশে শুরু করে, তারা ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট। এবার আপনারা যখন যাবেন, এখন যেমন প্রথম আলো ডেইলি স্টারের অফিস পুড়িয়ে দেওয়ার সময় বলা হয়েছে যে ওগুলো ভারতীয় গোয়েন্দা সংস্থার অফিস, সেরকম আপনারা সেই নিরাপত্তাহীনতা বুঝবেন না তো, যে আপনাদের গায়ে ওরকম একটা স্বঘোষিত স্টিকার রেখে দেওয়া হবে? দেখুন, এই কথাগুলো বহু বছর ধরেই শুনে আসছি, সেটা কোনোদিন আমি ফলো করে বলিনি। বাট কারণ আমরা শিল্পী, আমরা শিল্পের মাধ্যমেই আমাদের সব কিছু। আর সেখানে কোনো ওই রাজনৈতিক বিষয়ও থাকে না, পলিটিক্যাল বিষয়ও থাকে না, আবার কাঁটাতারের বেড়াটাও থাকে না আমাদের জন্য। মানে আমরা যে কোনো জায়গায় গিয়ে যে কোনো ভাষায় কাজ করতে পারি। মানে শিল্পীদের ওই একটা বিষয় থাকে। আর সেই শিল্পীর মন থেকেই, ওই জায়গা থেকেই আমার এই কথাটা বলা, যে কী ভাবছে, কী বলছে, কোনো দিনই কিছু যায় আসেনি আমার। কিন্তু দুশ্চিন্তা এটাই যে আগের মতো যদি নাও হয়, আমরা আগের মতো কি এত স্বতঃস্ফূর্তভাবে গিয়ে কাজ করতে পারবো? প্রশ্নটা থেকে যায়। আর সেই মানে দুশ্চিন্তা আছে বলেই, সেই নিরাপত্তার বিষয়টা নেই বলেই আমাকে নিয়ে যেতে পারছেন না তারা কাজটা কমপ্লিট করতে, যে শুটিংটা করছিলাম বাংলাদেশে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।